চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। আচ্ছা, এখানে যারা যারা রয়েছেন সবাই উলুদ দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন বাজে রাত 8টা। তো আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বেরোলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো একটু দূরও আছে যেখানটায় যাব। তো আমাকে কেমন লাগছে বলো আগে। যদিও বা 8টায় রেডি হয়ে গেছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেছিলো। আর বেরোনোর একটু আগে কিন্তু খুব জোর বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম সবাই মিলে। हाय गाइस, आज मैं भी आया हूँ आंटी के साथ व्लॉग में। রাস্তায় কিন্তু খুবই ট্রাফিক ছিল, ভীষণ ট্রাফিক জ্যাম ছিল। আমরা আটকে গেছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে টুকটুক করে গাড়িটাও চলতে শুরু করলো। আর এখানটায় লাইটটা এসে যেতে তখন আবার একবার নিয়ে নিলাম হাই সবাই মিলে। তো বেশ বলতে বলতে পৌঁছে গেলাম, খুব বেশি দূরে নয়, তো বলতে বলতে পৌঁছে গেলাম। গুরুকৃপা হোটেল পার হলেই কিন্তু এই লোকেশনটা। তো বেশ ভালো লাগলো। আমি এখানটায় আগে কখনো আসিনি, প্রথমবার এলাম। বেশ ভালো লাগলো। এই হচ্ছে এন্ট্রি। আর ও আমার হাত ধরে যাবে বলে এই জন্য ও পিছিয়ে এলো। আর এন্ট্রির মুখে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, নর্মালি যেমন করে সাজানো থাকে, মানে অ্যাট্রাকশন। তো আমারও এটা খুব সুন্দর লাগছিল। তো এখানটা আমি একটা ফটো নিয়েছি, কিন্তু এখানে আমরা বেশি দাঁড়াইনি, আসার সময় আবার একটা ফটো নিয়েছি। তো বেশ এখানে ছেলেকে বললাম যে একটু দাঁড়িয়ে যে একটুখানি ফটো নিয়ে নিয়ে, হাতে গিফট তো আছি। আর তারপরে এখানে দেখো 25th অ্যানিভার্সারি শিওয়াজ অ্যান্ড মনিকা এখানে লেখাও আছে। তারপরে আমরা সিঁড়ি দিয়েও যাওয়া যেতে পারে, লিফটেও যাওয়া যেতে পারে। তো আমরা লিফট দিয়ে গেলাম, আসার সময় সিঁড়ি দিয়ে এসেছি। তারপরে বলতে বলতে পৌঁছে গেলাম। ফার্স্ট ফ্লোরেই ছিল। এই হচ্ছে চারিদিকে ডেকোরেশন, খুবই সুন্দর, দারুণ লাগলো। আর পৌঁছে গিয়ে দেখি অনেকেই এসে গেছে, আরও অনেকে আসছে, রাস্তায় ছিল। তো বেশ ভালো লাগলো। আর আসার পরে ফটো তো ভিডিওতে অবশ্যই চাই। আজকে আমরা এখানে সবাই মিলে একসাথে হয়েছি। আজকে মনিকা আর দাদার অ্যানিভার্সারি 25। দেখাও যাদের অ্যানিভার্সারি তাদেরকে দেখাও। কোথায় গেল? এই নতুন বরকনেকে দেখাও, নতুন বরকনেকে তো দেখাও। সবাই আছে, আর ওই তো দেখে নিয়ে চলে গেল। দাদাকে ফটোটা তুলে আসো। ফটো ভিডিও সবাই মিলে একসাথে। তো সবার সাথে ফটো তো অবশ্যই চাই, এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যায়। আর এখানটায় কোল্ড ড্রিঙ্কসে এখানে যে ড্রিঙ্কসটা দিয়েছিল তার কালারটা এত সুন্দর, ইউনিক, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে প্রথমেই যে ছিল মানে স্ন্যাক্সে, ওটাও অনেক কিছু আইটেম ছিল, কিন্তু প্লেটের মধ্যে অনেক আইটেম আছে। তো যাই হোক, সবাই খেয়েছে। আমি যেহেতু আজকে নিরামিষ, তাই আমি খেলাম না। আর এখানটায় আমি একটা খুব মজার কথা বলেছিলাম বলে সবাই হেসে উঠলো। তো যাই হোক, এবারে সবাইকে দেখিয়ে নিলাম খুব সুন্দরভাবে
এবারে হচ্ছে যে নতুন করে আবার মালা বদল, সিঁদুরদান সবই হবে, আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন সবাই স্ন্যাক্স খেতেই ব্যস্ত, কারণ সবাই ধীরে ধীরে করে এখন আসছে। তো স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে তারপরে কনেযাত্রী আলাদা, বরযাত্রী আলাদা, সবাই মিলে যেমন একটা আনন্দ হয়, কনে যাত্রীরা কনেকে নিয়ে আসবে, বরযাত্রীরা বরকে নিয়ে আসবে, দারুণ একটা মজার ব্যাপার। সঙ্গে থেকে অবশ্যই ভালো লাগবে। সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। এবার হাতগুলো উঠবে সবাই মিলে। একটু হাতটা এরকম করে হোক। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। হাতগুলো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। আচ্ছা, এখানে যারা যারা রয়েছেন সবাই উলুদ দিতে পারেন? উলুধ্বনি পারেন তো সবাই? আর এদিক থেকে আমার মা বোনেরা সবাই পারেন তো? আচ্ছা, যখন আমি রেডি 1 2 3 বলবো সবাই দেবে না? রেডি 1 2 3। শাঁখ বাজা উলু দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। শাঁখ বাজা উলু দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে। তো কেকটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে, 25th অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো এবার কেক কাটা হচ্ছে, আর কেকের উপরে যে এই যে প্লাস্টিক মতো লাগছে ওটা কিন্তু খাওয়ার জিনিস, ওটা কিন্তু ডেকোরেশনের জন্য, ডেকোরেশন তো বটেই কিন্তু ওটা খাওয়ার জিনিস, ওটা রাইস দিয়ে কিছু বানানো হয়েছে, আমি জিজ্ঞাসা করেছিলাম। আর কেকটাও খুব সুন্দর টেস্টি হয়েছে, দারুণ হয়েছে কেক। তো কেকও কাটিং হয়ে গেল, তারপরে এবার নাচ গান স্পেশাল পারফরমেন্স আছে ওদের। ওদের স্পেশাল পারফরমেন্স দেখে সত্যিকার আমার এত ভালো লাগছিল, আমি তো পুরোটা দাঁড়িয়ে দেখেছি, পুরোটা হয়তো শেয়ার করা সম্ভব নয়। এক তো মিউজিকের প্রবলেম এসে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তখন কিন্তু পুরো ভিডিওটা দেখতে একটু মুশকিল হয়ে যাবে, যেহেতু অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। তো সবার সাথে হাই হ্যালো হয়ে গেল, কেক কাটাও হয়ে গেল, আর একবার সবার সাথে একবার রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে এই হচ্ছে মোটামুটি সবাই খুব এনজয় করেছে। আর কেকের মধ্যে এই যে ডেকোরেশনের জিনিসটা আছে, এটা কিন্তু খাওয়ার জিনিস, এটা রাইস দিয়ে বানানো হয়েছে, খুব ইউনিক লাগলো আমার কাছে, তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই জিনিসটা কিন্তু খাওয়ারই জিনিস। তো যাই হোক, তারপরে নাচ শুরু। আগুনেরও মোহনায়
আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় হারিয়ে যায় রে মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন অচেনা দেশের তোরে তোর সাথে এইতে পান্তরে কোন অচেনা দেশের তোরে তোর সাথে এইতে পান্তরে মন মনের প্রজাপতি নাচি নাচি উড়ি উড়ি ঘুরি ঘুরি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝরে না ধারায় নতুন রং ঝরে রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝরে না ধারায় নতুন রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে ও দিন ডুবিয়া যায় রে দিন ডুবিয়া যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় তোর স্বপ্নের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী তোর স্বপ্নের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী হৃদয়েরও বাগিচায় নাচি নাচি উড়ি উড়ি ঘুরি ঘুরি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায় সবাই কিন্তু খুব 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 এনজয় করেছে নাচে মোটামুটি একদম জমিয়ে দিয়েছে পুরো আসরটা তো নাচ গানের পরে এবারে চলেছে খাওয়া দাওয়াতেও অনেক কিছু আইটেম ছিল যা যা আছে তোমাদের সাথে শেয়ার করেই নিচ্ছি অনেক কিছুই খাবার ছিল কিন্তু আমি কি খেয়েছি সেটাই হচ্ছে মেন একটা পয়েন্ট আছে কারণ আমি কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে তো এখানে একদম গরম গরম দেখো ওভেনের উপরেই রেখেছে মানে ওদের যে আছে যেটাতে খুব গরম থাকবে এই যে এখানটায় 72 লেখা ছিল আশা করি তোমরা দেখতেই পেয়েছো আর বেশ তারপরে তো ডাল তড়কা আছে এগুলোর নামটা যদিও আমি খুব একটা জানি না যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে মানে নাম যেগুলো জানি তারপরে তো রাইস আছে এখানটায় জিরা রাইস ছিল রায়তাটাও খুব সুন্দর হয়েছে আর তার সাথে ছিল গোলাপ জামুন
আর আমি কি খেলাম সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু খুব একটা মিষ্টি জিনিস খাই না। আজকে আমি গোলাপ জামুন নিয়েছি, রায়তা নিয়েছি, পাঁপড় নিয়েছি, জিরে রাইস নিয়েছি, কারণ আজকে যেহেতু পেঁয়াজ রসুন আমি কিছু খাই না, একদম নিরামিষ, সেই জন্যই আমি আর কোনো কিছু সবজি নিইনি। আর নর্মালি যে প্লেট হয় সেই প্লেটটা এরকম আছে, তো তোমাদের সাথে নর্মাল প্লেটটাও শেয়ার করলাম। আইসক্রিম ছিল, আমি তো আইসক্রিমও খাই না। তো ব্যাস কেক ছিল মাঝখানটায়, কেক খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই করে সবাইকে। আর হ্যাঁ, খুব বৃষ্টি হয়েছিল, ওই জন্য সিঁড়ি দিয়ে নামছি, তো শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছি, একটু ধরে ধরেই নামছি, কারণ এত বৃষ্টি হয়েছে, চারিদিকে সমস্ত ভিজে ভিজে হয়ে গেছে, জল জল হয়ে গেছে। ওরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, তাও কোথাও না কোথাও একটু জল থেকেই যাচ্ছে, সেই জন্য আমি ধীরে ধীরে করে নামলাম। আর এখানটায় পঞ্চির সাথে দেখা, তো বাস নেমে এখানে একটা খুব সুন্দর জায়গা ছিল, ভাবলাম এখানে একটু ফটো তুলে নিই, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। ব্যাস তারপরে আমরা চললাম। তবে হ্যাঁ, যদি আমরা স্কুটি নিয়ে আসতাম তাহলে কিন্তু খুব মুশকিল হতো, কারণ হচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা তাহলে ভিজেই যেতাম। আর খুব ট্রাফিকও ছিল, যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছি, খুব ট্রাফিক ছিল। ওই জন্য আজ আমরা ফেরার পথে অন্য রাস্তা ধরলাম, যেটা একটু ফাঁকাও থাকে, আর গ্রামের রাস্তা যেমন হয় আর কি, একটু শর্টকাট। তো বাস আমরা পৌঁছে গেলাম এবার বাড়ি। তো কেমন লাগলো বলো? তো দরজাটা লাগিয়ে দিই। এখন রাত হয়েছে, ঘড়ি পড়িনি, এখন রাত হয়েছে 11:15। হয়তো ও ঘড়ি পড়েছে 11:15, পুরো 11:15 বাজে। এতক্ষণে এলাম, খুব মজা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমাদের আজকের ব্লগ? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমি আজকে একে বলেছিলাম তুই গ্রিন রঙের পর, তাহলে আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং হবে। সোজা হয়ে দাঁড়া, ওই রকম করার দরকার নেই, তুই যতটা লম্বা ততটা। হ্যাঁ, এই যে এবার সোজা সোজা হয়েছে, দাঁড়া। তো টাটা বাই বাই, শিবরাত্রি। কি হলো, হাসছে না কেন? বদমাইশি করছে ও, এত বদমাইশি করছিল তাই পেছন থেকে চিমটি কেটে দিতে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, সবার শেষে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেগুলো মেমোরি হিসাবে থেকেই যাবে সবসময় আমাদের সাথে। তো ব্যাস এখানেই শেষ করছি আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।